নমস্কার সবাইকে। আবার নিয়ে চলে এসেছি এক অন্য ধরনের রেসিপি। খুবই ইজি, আর এটা আমাদের নিত্য নতুনের টাইপের খাবার, আমরা সবাই খেয়েই থাকি। তোমরা তো সবাই জানো। এখানে নিয়ে চলে এসেছি ডিম কষা। খুবই তাড়াতাড়ি, বাড়িতে যদি কিছু না থাকে এই ডিম কষা দিয়ে রুটি, পরোটা, নান, ভাত সব কিছুই খাওয়া যেতে পারে। আজকে আমি এই প্রিপারেশনই তোমাদের সঙ্গে বলতে এসেছি কত তাড়াতাড়ি বাড়িতে বানানো যায়। প্রথমে 4টে ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে ভালো করে সেদ্ধ করে তারপরে ডিমের মধ্যে ছুরি দিয়ে কেটে নিয়েছি। দিয়ে পরে নুন হলুদ মাখিয়ে ডিমটাকে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে। ভাজা হয়ে যাওয়ার পরে আমি ডিমটাকে এক একটা করে তুলে রাখবো। এখানে আমি আলু দিচ্ছি না, পারলে তোমরা আলুও দিতে পারো। আমি এটা পুরো রুটি বা নানের সঙ্গে জন্যই এটা আমি পরিবেশন করব। এখানে আমি দিয়েছি জিরে ফোড়ন আর দিচ্ছি রসুন। ভালো করে ভেজে নেওয়ার পরে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর দিলাম পেঁয়াজ কুচি। দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব। এখানে আমি নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে নেব আর দিচ্ছি 1 চামচ চিনি আর দিলাম টমেটো। এবার ভালো করে একসাথে নেড়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা গলছে। এখানে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখেছি 10-15 মিনিট। তারপরে আবার উঠিয়ে দেখলাম এখানে টমেটোটাকে ভালো করে খুন্তি দিয়ে চটকে নিয়েছি। এবার দিলাম একটু টমেটোর পেস্ট। এখানে আমি একটা টমেটো কুচি দিয়েছি আর আরেকটা টমেটো পেস্ট দিয়েছি। তারপরে আমি দিয়েছি আরও 4টে কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা নিজের স্বাদ অনুসারে করতে পারো, কেউ কম বেশি খেতেই পারে। আবার এখানে জল দিয়ে পরে আমি একটুখানি মশলার পেস্টটা দিয়ে দিয়েছি, যেরকম নর্মাল জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, আর দিলাম এখানে আমি কিচেন কিং মশলা। দিয়ে পরে একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটুখানি জল দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এখানে আমি নুনটা আবার টেস্ট করে আবার এখানে নুন দিয়েছি। দিয়ে পরে দেখো কত সুন্দর তেলটা ছেড়ে নিয়েছে। এবারে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। একটু ঝাল না হলে রুটি বা নানের সঙ্গে ভালো লাগবে না। একটু ঝাল ঝাল যেরকম রেস্টুরেন্টে হয় খাওয়ার সেরকমই। দেখো আমার ডিমটা পুরো কষা হয়ে গেছে। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলো না। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখাবে অন্য একটা ব্লগে। ধন্যবাদ সকলকে।